শুক্লপক্ষ শুরু হবে এবং সেটা হবে প্রতিপদ। এই প্রতিপদ মানে প্রথম দিন, তারপরে 7 দিনের দিনেই দেবী এসে যাবেন, পূজিত হবেন মণ্ডপে। আর তার আগের দিনে মানে ষষ্ঠীর দিনে, কখনো কখনো তিথির জন্য পঞ্চমীর দিনে এই দেবীর বিল্লবৃক্ষ তলে বোধন হয়। বোধন মানে দেবী এখন আমাদের ঐতিহ্য অনুসারে দেবীরা বা দেবতারা এখন বিশ্রাম আছে। তো সেই বিশ্রাম থেকে দেবতা এবং দেবীর জাগরণটাকেই বলা হচ্ছে বোধন। দেবীকে নিদ্রা থেকে, বিশ্রাম থেকে বোধনে আগে আবাহন করতে হবে। তো সেটি সাধারণত পঞ্চমী বা ষষ্ঠীর দিনে হয় বিল্লবৃক্ষ তলে। তারপরে সপ্তমীর দিন থেকে আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন দেবীর প্রকৃত পূজা হয়। আর দশমীর দিনে আমরা দেবীকে বলি, মা তুমি যেখান থেকে এসেছিলে তুমি আবার সেখানেই দয়া করে ফিরে যাও, আবার সম্বৎসর পরে মানে 1 বছর পরে আবার তুমি আমাদের কাছে এসো, এই প্রার্থনা আমরা জানাই। তো সেই পূজা উপলক্ষে মহালয়া হচ্ছে ওই দেবীর আগমনের আগের দিনটা, তিথিটা আর কি, অমাবস্যা তিথি। এরপরেই শুক্লপক্ষ শুরু হবে। দেবী তো শুক্লপক্ষে আসবেন। তো শুক্লপক্ষ মহালয় মানে সেই মহালয় যেটা, যেখানে পুরোটাই একদম বিশ্রামে চলে গেছিল দেবতারা বা দেবীরা, তাদের আর জীবনের প্রায় চিহ্ন থাকছিল না। মানে বিশ্রাম মানে একেবারেই বিশ্রাম। আমাদের বিশ্বাস দেবতারা 6 মাস বিশ্রামে থাকেন, 6 মাস জাগরণে থাকেন। এখন যে সময়টাই আমাদের পুজো হচ্ছে, এই সময়টা হচ্ছে দেবতা বা দেবীদের বিশ্রামের সময়। তারা এখন বিশ্রামে আছেন। এখন বিশ্রাম থেকে তাদেরকে জাগরণে নিয়ে আসতে হবে। এই জাগরণটা মহালয়ার দিনে আমরা দেবীর কাছে প্রার্থনা করব যে আপনি এবার যে জাগ্রত হন অসুর নিধনের জন্য। সেই আহ্বানটা একটু শুনতে পারি, চণ্ডী পাঠের যে আহ্বানটা একটু যদি ছোট করে বলা যায়। চণ্ডী পাঠের আহ্বানটাই হচ্ছে দেবীর আগমনের আহ্বান। মানে যখন চণ্ডীতে বলা হচ্ছে, যখনই রাক্ষসদের বা দুর্বৃত্তদের অত্যাচার শুরু হবে, তখন সেই দুর্বৃত্তদের বা রাক্ষসদের অত্যাচার থেকে সমাজকে রক্ষা করার জন্যে, পৃথিবীকে রক্ষা করার জন্যে, সভ্য মানুষকে রক্ষা করার জন্যে, শান্তি প্রতিষ্ঠার জন্যে আমি আসব। যখনই এরকম হবে তখনই আমি আসব এবং করিষ্যামি অরিক স্বয়ং। আমি কি করব না, আমি সমস্ত শত্রুকে, যারা সমাজের শত্রু, সভ্যতার শত্রু, মানবতার শত্রু, তাদেরকে আমি ধ্বংস সাধন করব। এটাই হচ্ছে এই মহালয়ার আগে, দেবীর আগমনের পূর্বে, এটাই হচ্ছে বার্তা। একটু চণ্ডী পাঠ থেকে পাঠ করে শোনা দেবেন ছোট করে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সমস্ত বিশ্ব চরাচরে শক্তিরূপে অবস্থান করছেন, সেই দেবীকে আমরা প্রণাম জানাই। এই একটুখানি পাঠ করলাম, সিম্বলিক্যাল পাঠ হলো এটা। দেবীর আগমনের বার্তাও এখানে ঘোষিত হলো এবং দেবীর আগমনের তাৎপর্য কি তারও বার্তাও এখানে আমরা সংক্ষেপে বললাম। বাহ, করেছে। এবার দেবী আসছেন দোলায় চড়ে, একটু সে মাহাত্ম্যটা একটু বলবেন। আর ফিরছেন গজে চড়ে। দোলাই মানে হচ্ছে পালকি, যেটা মানুষ কাঁধে করে নিয়ে আসে আর কি। পালকি বা পালকি জাতীয় একটা যানবাহন আর কি, আগেকার দিনে এরকম ব্যবহার করা হতো। দোলায় যদি মা আসেন, দেবী আসেন, তাহলে তার ফলটাও কি সেটাও আমাদের শাস্ত্রে উল্লেখ করা আছে। সেই ফলটা হচ্ছে মরক। দেবী যদি দোলায় আসেন তাহলে ফলটা হবে মরক। আর দেবী এবং ফিরে যাবেন যখন, তখন যাবেন গজে। গজে মানে হাতিতে। গজ বা হাতি খুব শুভ লক্ষণের একটি প্রাণী। সুতরাং হাতির উপরে চেপে মা যাবেন ফিরে, বা মায়েরা ফিরে যাবেন। তো সপরিবারে আসেন,
ফিরে যাবেন, তার ফল হচ্ছে শস্যপূর্ণা বসুন্ধরা। এই জগতে শস্য হবে, আনন্দের সংকেত নিয়ে আসে শস্য। সুতরাং দেবীর আগমনটা একটু চিন্তার ব্যাপার আছে, কারণ মড়ক হচ্ছে, দোলায় আসা মানেই মড়ক, এবং যাওয়াটা আবার সুখের মঙ্গলের। যাবেন তিনি গজে বা হাতিতে। এই যে মড়ক যে হচ্ছে এবং সারা পৃথিবী জুড়েই এখন মড়কের রাজত্ব চলছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। আজকে এখানে, কালকে ওখানে, আজকে এ দেশে, কালকে ও দেশে, সর্বত্রই এই চলছে। এই ঘনঘটা, এই মৃত্যুর ঘনঘটা, নৈরাজ্যের ঘনঘটা, এই দেবীর আগমনের মধ্য দিয়ে সেটাও বোঝানো যাচ্ছে যে দেবী আগমন এবার হবে, কিন্তু আগমনটা খুব সুখকর হবে না। কিন্তু এর মধ্যে আরেকটি বার্তা দেওয়া আছে যে যখন তিনি প্রত্যাবর্তন করবেন, তখন গজে প্রত্যাবর্তন করবেন, তার ফলটাও খুব সুখপ্রদ, অর্থাৎ শস্যপূর্ণা বসুন্ধরা। এটাও আমাদের শাস্ত্র মতে এটাও আমরা বলতে পারি। আমরা যদি বলি এইবার শারদোৎসবে বাংলাদেশে সনাতন সম্প্রদায় অনেকভাবে আক্রান্ত হচ্ছে, তাদের পূজার যেই প্রস্তুতি সেটি আসলে বিঘ্ন হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, প্রতিমা ভাঙা হচ্ছে। এই বিষয়ে রামকৃষ্ণ মিশনের আসলে কি মতামত? এই যে এবার দুর্গাপুজোর আগে প্রতিমা ভাঙা হচ্ছে বা বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয়। এই আগেও হয়েছে, এবারও হচ্ছে, এবং ভবিষ্যতেও হয়তো হবে। এটা নিয়ে আমরা বেশি চিন্তিত নই। তো বাংলাদেশের ধারাতেই এটা এসে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, এটা ঘোষিত, সংবিধানে এটা স্বীকৃতি লাভ করেছে। এখন রাষ্ট্রধর্ম ইসলাম যদি হয়, এবং সেই ইসলামের বার্তা হচ্ছে দুটো, একটা হচ্ছে সাম্য, একটা হচ্ছে শান্তি। যদি সাম্য এবং শান্তি যদি ইসলামের বার্তা হয়, তাহলে তো এই ঘটনাগুলো ঘটা উচিত নয়, এটুকু বলতে পারি। যে ঘটনার কথা আপনি বললেন, বিঘ্ন ঘটছে, বাধা সৃষ্টি হচ্ছে বা মৃত্যু হচ্ছে, এইগুলো প্রত্যাশিত নয়, এটা আমি বলতে পারি। তবে এটাও সঙ্গে সঙ্গে আমি বললাম যে এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয়। এটার জন্য কি আপনি মনে করেন বিচারহীনতার সংস্কৃতি দায়ী? বিচারহীনতার সংস্কৃতি আমি বলতে পারি, কিন্তু আমার এই কথা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করা যাবে না। কারণ আমি সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, এটা সারা পৃথিবীতে পরিব্যাপ্ত। আপনি যে ইতিহাসের কথা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এরকম, আমি তো 6 বছর এখানে আছি, সেটাই, এর আগে এই ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনা কেন বারবার হচ্ছে? তার মানে হচ্ছে যে আমরা এই ঘটনাগুলোর কোনো বিচার বা কোনো প্রণিধানযোগ্য কোনো উদাহরণ তৈরি করে এরকম কিছু দেখাতে পারিনি। সেটা তো আমি বলবো না, সেটা তো রাষ্ট্রের কর্তব্য। আপনি সেটা মনে করেন কিনা? আমি রাষ্ট্রের তো কর্তব্য মানুষকে সুশাসন দেওয়া, শান্তি দেওয়া, সাম্যের পরিস্থিতি তৈরি করা এবং শৃঙ্খলা নিয়ে আসা, এটা রাষ্ট্রের কর্তব্য। যদি এটা করতে না পারে রাষ্ট্র, যদি কোথাও ব্যাহত ঘটে এটা, তাহলে তো সেটা রাষ্ট্রের দায়িত্ব থেকে স্খলন হয়ে যাবে। মহারাজ, এবার আমরা 2021 সালে আমি কোভিড কালীন সময়ে দুর্গাপূজা রামকৃষ্ণ মিশন মঠ মিশনে পূজাটি মানে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল এবং কুমারী পূজাটা হয়নি, যে ঐতিহ্য আছে রামকৃষ্ণ মিশনের। তো এইবারও আমরা এর আগে রিপোর্ট করেছি যে সেই ঘটনাই ঘটছে, কোভিড কালীন সময়ের মতোই মাঠে পূজা না হয়ে পূজাটি মন্দিরে চলে যাচ্ছে এবং কুমারী পূজা হচ্ছে না। একটু বলেন। ঠিকই শুনেছেন এটা। কোভিডের সময় 20-21 সালে যে কোভিড এর ভয়ঙ্কর সংক্রমণ সারা বিশ্ব জুড়ে ঘটেছিল, সেই সময় সংক্রমণের ভয়ে আমরা বেশি লোককে এখানে প্রবেশাধিকার দিতে সাহস পাইনি। এটা সকলের কল্যাণার্থে, আমাদের নিজেদের স্বার্থে নয়, অন্যের কল্যাণার্থে আমরা এটা করেছিলাম। এবং যতটা আমরা করেছিলাম সবটা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এবং সেটা ছিল। আমাদের যেটা ঘটেছিল এই কোভিডের সময় নিয়ন্ত্রণের মধ্যে আমরা রেখেছিলাম এবং কোনো অসুবিধা হয়নি।
এবং এই সময়টাতে আমরা দেখেছিলাম যে এই কোভিডের পরেই মানুষের ভেতরে একটা ভীতির সঞ্চার হয়েছে, এবং কোভিডের আগেও একটা মানুষের মনে ভয়ের সঞ্চার হয়েছিল যে কি হবে, মারা যাব কিনা। এবং আমাদের অনেক সাধুকে আমরা হারিয়েছি, প্রবীণ সন্ন্যাসী, এমনকি কম বয়সী সন্ন্যাসী, ব্রহ্মচারী যারা সাদা পোশাকে আছেন, এখনো সন্ন্যাস গ্রহণ করতে পারেনি, তাদেরকেও আমরা হারিয়েছি এই করোনাকালীন পরিস্থিতিতে। তো এই বছর আমরা ওই রকম একটা আশঙ্কা করে, যে এখন তো পুলিশ পাচ্ছি না আমরা, এরকম যদি বিশৃঙ্খলা হয়, নৈরাজ্য সৃষ্টি হয়, পুলিশ এখানে থাকেন কিন্তু পুলিশ প্রায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন। কিছু যখন ঘটছে সামনে, তখন পুলিশ চুপ করে থাকেন, কারণ পুলিশের ভয় আছে। আমার মনে হয় যে যদি তারা কিছু করেন, তাহলে তাদের কে রক্ষা করবে? তাদের রক্ষা করার ভূমিকা তো রাষ্ট্র কি সেই ভূমিকা গ্রহণ করবেন? আমার মনে হয় পুলিশের মধ্যে হয়তো একটা শঙ্কা থেকে গেছে, এই জন্য পুলিশ একটু নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এবং আমরা এই হাজার হাজার লোক, কম করে 30-40 হাজার লোক এই কুমারী পুজোর সময় এই মঠে, এই আমাদের প্রাঙ্গণে, এখানে সেখানে উপস্থিত হন। এত মানুষকে কি করে আমরা নিয়ন্ত্রণে রাখবো, এটা একটা ভয়। সেজন্য এবার আগের বারের মতো কুমারী পুজো এবার আমরা করছি না। এবং এবার যে করছি না, এটাই যে প্রথমবার এখানে হচ্ছে না তা নয়, এর আগে কোভিডের সময় তো হয়নি। তারও আগে 1990-91 সালে যখন ভারতবর্ষে বাবরি মসজিদের ঘটনা ঘটেছিল, ভাঙ্গার ঘটনা, সে সময়ও এখানে এই কুমারী পুজো হয়নি এবং মাঠে পুজো হয়নি। তার মানে এবারের কারণটি নিরাপত্তাটাই হচ্ছে সব থেকে বড় কারণ। এবং এই নিরাপত্তা, আমাদের সন্ন্যাসীদের নিরাপত্তা নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি মানুষের নিরাপত্তা নিয়ে। বিশেষ করে যারা মেয়েরা বেশি সংখ্যায় আসেন, তাদের নিরাপত্তা নিয়ে আমরা বেশি ভাবছি। এটা আমরা দিতে পারবো না, সেজন্যই এবার আমরা এটা সাহস করিনি।